ছিলেন বাদশার কাছে সব মানুষ আসতে পারত। সাধারণ মানুষ এসে যদি বলতো যে এই উদ্দেশ্যে যাবে, তাহলে দেখতে পেত অনেক নিভৃত গ্রামে এক কৃষক থাকে। সেই কৃষক বউয়ের সাথে আলোচনা করছে যে আমরা যে গরিব, একদিন আমি বাদশার কাছে একটু দেখা করে আসি। তো দেখা করতে যে যাবে, সবাই তো বাদশার জন্য তার সাধ্য অনুযায়ী কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়। আমরা কি নিয়ে যাব? আমরা যে গরিবের গরিব। তো ওই কৃষকের বউ বুদ্ধি দিছে যে আমাদের এখানে তো একটা সুন্দর ঝর্ণা আছে, ওই ঝর্ণার থেকে আমরা কলসিতে করে পানি ধরে খাই, পানিটা কত সুস্বাদু। তুমি কিচ্ছু না, আমাদের কলসি ভর্তি যে পানি আছে এই পানি নিয়ে যাও। বাদশা কোথায় এত মিষ্টি পানি পাবে? এইটা পাইলেই বাদশা খুশি হয়ে যাবে। এখন গরিব মানুষের কলস ভিতরে যে কতদিন ধোয় না, সে তো আর জানে না যে অবস্থা। ওর মধ্যে কলসি ভরায়া মাথায় করে নিয়ে রওনা হয়েছে। আস্তে আস্তে অনেক দিন লেগে গেছে। পথের মধ্যে ধুলা, বালু, রোদ, গরম, বৃষ্টি, ঠান্ডা সব আবহাওয়া পাইছে, কিন্তু মাথার মধ্যে করে কলসি নিয়ে আসছে। বেচারি কলসি নিয়ে এসে রাজ দরবারে হাজির হওয়ার পরে বাদশার সামনে পেশ করছে। যে বাদশা বলে, তুমি আমার জন্য কি নিয়ে আসছো এত কষ্ট করে? বলে, আমাদের এলাকায় যে মিঠা পানি, যে সুন্দর পানি, আপনার এখানে কোথায় এই পানি পাবেন? এই জন্য আপনার জন্য আমি পানি হাদিয়া নিয়ে আসছি। বাদশা ঢাইলে দেখে 15 দিনের কারবার, তো ভিতরের পানি আর পানি নাই, গন্ধ। কিন্তু বাদশা কিছুই বলেন নাই। তাও ও দেখছে যে পানিটা গন্ধ, খাওয়ার অনুপযুক্ত। কিন্তু বাদশা বলছেন যে এই পানিটা আমার বাড়ির মধ্যে নিয়ে যায় রেখে দিয়ে ওই কলসি ভর্তি আশরাফি দিয়ে তাকে এই কষ্ট করে যে আসছে হাদিয়া উপঢৌকন দিয়ে তারে বিদায় করে দাও। আর উনারে একটু আগায়া যাওয়ার সময় দজলা নদীটা দেখায় তোমরা বিদায় করে দিবে। যেই লোকরে বলছে আশরাফি দিতে, তারা বলছে দজলা নদীটা দেখায় বিদায় করে দিবে। এখন ওই বেচারির আশরাফি ভর্তি করে দিছে ওই কলসিতে, মাথায় করে নিয়ে যাওয়াই মুশকিল। যেই লোক নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে বলছে, আপনাকে তো বাদশা এই নদীটা দেখাতে বলছিলেন, এটাই হচ্ছে দজলা নদী। দজলা নদীর দেখে ওর মাথা খারাপ, যে সুবহানাল্লাহ, ওইখান থেকে পানি টেনে নিয়ে আসছে, এই যে পানি স্বচ্ছ, এই যে পানি দেখতে সুন্দর, তারপরে আমার এটা নিয়ে আসার কোনো মানে হয়? আবেগ আপ্লুত হয়ে ওই সাথের লোকরে জিজ্ঞাসা করছে, ভাই এইরকম পানি বাদশার পাশে আছে, আমি এত দূর থেকে পানি আনলাম, আমার পানিও গেছে গন্ধ হয়ে, তারপরেও বাদশা আমার এই আশরাফি দিল কি জন্য? আমারে তো হিসাবে কিছু পানিশমেন্ট দেওয়ার কথা। তো তখন বলছে যে, ভাই তোমারে বুঝানোর জন্য বাদশা পাঠাইছেন যে বাদশার ভান্ডারের স্বচ্ছ পানি আছে। আর তোমারে কেন এটা দিছে? যে তুমি মোহব্বত করে, ভালোবেসে বাদশাকে কলিজা দিয়ে, আন্তরিকতা দিয়ে তোমার যা সামর্থ্য আছে ততটুকুই মাথায় করে টেনে আনছো। বাদশা এইটাকে পছন্দ করছেন, পানি পছন্দ করে তোমার এই হাদিয়া দেন নাই। ইমাম জালালউদ্দিন রুমি বলতেছেন, দুনিয়ার বান্দা ইবাদতটা তুমি আল্লাহর জন্য করতে থাকো, আন্তরিকভাবে করতে থাকো। আল্লাহর ভান্ডারে যে দজলা ফুরাতের পানি আছে, আল্লাহর বান্দার ইবাদত লাগবে না। কিন্তু বান্দা যদি আগ্রহ করে তার কাছে হাজির হয়, তাতে ময়লাও থাকে, তাতে যদি নোংরাও থাকে, বান্দা যদি পুরোপুরি চেষ্টা করার পরে নাও পারে, আল্লাহ বান্দাকে এত খুশি হন যে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার ওইটাকে কেবল কবুলই করেন না, বহুগুণ বাড়ায়া বান্দাকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন,